অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমাম মেহেদি, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, 24তম বিসিএস সাধারণ শিক্ষা। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মূল্যবোধের ভিত্তি ও উপাদান। মূল্যবোধের ভিত্তি বা উপাদান নিয়ে আলোচনা করার পূর্বে আমরা মূল্যবোধ সম্পর্কে একটু ধারণা নিব। মূল্যবোধ হলো মানুষের এমন কতগুলো মানবীয় গুণাবলী, চেতনা, বিশ্বাস, আচরণ যা একজন মানুষ প্রথমত বিশ্বাস করে, চর্চা করে এবং সবশেষে সেগুলো প্রচার করে। এই মূল্যবোধের বিষয়গুলোকে আমরা বিপিপি এই প্রত্যয়ের মাধ্যমে প্রকাশ করতে পারি। বিপিপি হচ্ছে, বি মানে হচ্ছে বিলিভ, পি মানে প্র্যাকটিস এবং পি মানে প্রমোট বা প্রচার করা। তার মানে কোনো সমাজে মানুষ যে বিষয়গুলো বা যে আচরণ বা বিশ্বাস মানুষ লালন করে, পালন করে এবং প্রচার করে, সেগুলোই হচ্ছে সামাজিক মূল্যবোধ। যেহেতু বিষয়টি মানবিক গুণাবলী, সেহেতু এটি অবশ্যই ইতিবাচক হতে হবে। নেতিবাচক কোনো বিষয় মূল্যবোধ হতে পারে না। যেমন শিষ্টাচার, সততা, ন্যায়পরায়ণতা, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, সৌজন্যবোধ ইত্যাদি সুকুমার বৃত্তিগুলোকে আমরা সামাজিক মূল্যবোধ হিসেবে আখ্যায়িত করতে পারি। কিন্তু মানুষের কিছু নেতিবাচক অভ্যাস বা কর্মকাণ্ডকে আমরা কিন্তু মূল্যবোধ হিসেবে ধরতে পারবো না। যেমন ধরো, একজন চোর, সে চুরি করে, সে নিজেকে বঞ্চিত মনে করে বিধায় সে চুরি করলো এবং সে চুরি করার সাথে সাথে তার কিছু সাগরেদ তৈরি করলো এবং এই যে কাজ সে চালিয়ে যেতে থাকলো। এই যে চুরি করার বিষয়টা, যেহেতু বিশ্বাস করে সে ঠকেছে বা সে সমাজে অবহেলিত বা চুরি করা ছাড়া তার আর কোনো কাজ করার সামর্থ্য নেই, এই যে অভ্যাস, এটাকে কিন্তু মূল্যবোধ হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি না। কোনো কোনো সময় সিনেমার দৃশ্যে আমরা দেখি একজন কপর্দকহীন ক্ষুধার্ত নায়ক, সে ক্ষুধার জ্বালায় দোকান থেকে রুটি চুরি করে নিয়ে পালাচ্ছে। এখানে দর্শক দ্বন্দ্বে পড়ে যায় যে যেহেতু সে নায়ক এবং সে ক্ষুধার জ্বালায় রুটি চুরি করে নিয়ে পালাচ্ছে, তাহলে এটাকে আমরা কি নৈতিক হিসেবে ধরে নেব? তখন আমাদের মনে প্রশ্ন জাগে, নায়ক তো চুরি না করে চাইতে পারত। সেজন্য পরিচালক একটা দৃশ্য হয়তো দেখায়, নায়ক রুটি চাচ্ছে কিন্তু তাকে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে, রুটি দেওয়া হয়নি বা ক্ষুধার্ত মানুষটিকে খাদ্য দেওয়া হয়নি, খাবার দেওয়া হয়নি। তখন এই দৃশ্যকে দর্শকদের কাছে গ্রহণযোগ্য করার জন্য পরিচালক দেখায় যে নায়ক চাকরি খুঁজছে, চাকরি পাচ্ছে না, ক্ষুধার জ্বালায় ঘুরে বেড়াচ্ছে, এক পর্যায়ে খাবার চেয়েও খাবার পাচ্ছে না, অথবা দেখায় যে খাবার চাইতে পারছে না। এরকম একটা পরিস্থিতিতে নায়ক দেখা গেল ক্ষুধার জ্বালায় রুটি চুরি করে দৌড়ে নিয়ে পালাচ্ছে। তখন দর্শকদের মনে একটা সহানুভূতির জায়গা তৈরি হয় এবং এটাকে অনৈতিক ভাবে না। কিন্তু এই যে রুটি চুরি করা বা রুটি চাওয়া, যেটা ভিক্ষার শামিল, এটাকে আমরা মূল্যবোধ হিসেবে ধরতে পারি না, কারণ এটা গুণবাচক নয়। শুধুমাত্র গুণবাচক হলেই তাকে আমরা মূল্য বা এই যে চারিত্রিক দিকগুলি, এগুলো মানুষ বিশ্বাস করে, অনুশীলন করে এবং প্রচার করে। এবারে আমরা আলোচনা করব মূল্যবোধের ভিত্তি বা উপাদান নিয়ে। মূল্যবোধ কি কি বিষয়ের উপর ভিত তৈরি করে দাঁড়িয়ে থাকে সেটাই আমরা আজকে দেখব। মূল্যবোধের ভিত্তিগুলো হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ, সামাজিক ন্যায় বিচার, শৃঙ্খলাবোধ, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, আইনের শাসন, নাগরিক সচেতনতা, কর্তব্যবোধ, কল্যাণমূলক রাষ্ট্র, দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক রাষ্ট্র বা সরকার ইত্যাদি। মূল্যবোধের যে প্রথম ভিত্তি বা উপাদান আমরা দেখতে পাই সেটি হচ্ছে নীতি ও ঔচিত্যবোধ। নৈতিকতার সাথে মূল্যবোধের সম্পর্ক অত্যন্ত নিবিড়। সমাজে কারো ক্ষতি না করা, কারো মনে কষ্ট না দেয়া, কটূক্তি না করা ইত্যাদি হলো নীতি ও ঔচিত্যবোধের উদাহরণ। যখন কোনো মানুষ নীতি ও ঔচিত্যবোধে উদ্বুদ্ধ হবে, তখন সে একাধারে ন্যায় অন্যায়, ভালো মন্দ, উচিত অনুচিত ইত্যাদি বিষয়গুলোর পার্থক্য অনুধাবন করতে পারে এবং এই অনুধাবন থেকেই সে নিজের ভালো কিভাবে হবে সেই চেষ্টা করে যায় এবং যার ফলে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠিত হয়। তারপরে আমরা মূল্যবোধের যে ভিত্তিটি দেখব সেটি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। সামাজিক ন্যায় বিচার বলতে বোঝায় আইনের চোখে সবাই সমান, ধনী গরিব, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের জন্য একই আইন প্রযোজ্য হবে, এরকম একটা পরিস্থিতি হচ্ছে সামাজিক ন্যায় বিচার। আর সমাজে সুবিচার প্রতিষ্ঠিত হলে সামাজিক মূল্যবোধ রক্ষিত ও প্রতিষ্ঠিত হবে। এরপরে আমরা মূল্যবোধের যে উপাদান বা ভিত্তিটি আমরা দেখি সেটি হচ্ছে শৃঙ্খলাবোধ। একটি জাতির
অগ্রগতির প্রধান শর্ত হচ্ছে শৃঙ্খলাবোধ। যে জাতি যত বেশি সুশৃঙ্খল সে জাতি তত বেশি উন্নত। তাই সমাজ জীবনের সর্বক্ষেত্রে পরিবার থেকে রাষ্ট্রীয় সর্বোচ্চ পর্যায় পর্যন্ত শৃঙ্খলা রক্ষা করার প্রয়োজন। তাই বলা যায় সামাজিক মূল্যবোধের অন্যতম ভিত্তি হলো শৃঙ্খলাবোধ। তারপরে আমরা দেখি সহনশীলতা। সুনাগরিকের অন্যতম গুণ হলো সহনশীলতা। সমাজে একে অন্যের মতামতের প্রতি সহনশীল ও শ্রদ্ধাশীল থাকলে উত্তেজনা প্রশমিত হয় এবং সুখী ও সুন্দর সমাজ গঠন করা সহজ হয়। তারপরে আমরা যে উপাদানটি দেখব সেটি হচ্ছে সহমর্মিতা। সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এটি হচ্ছে সহমর্মিতার মূল মন্ত্র। সমাজে একে অন্যের সুখ দুঃখ ভাগাভাগি করে নেয়া, সমাজের বৈষম্য দূর করা ইত্যাদির মাধ্যমেই সহমর্মিতার পরিচয় ফুটে ওঠে। সহমর্মিতা একটি মানবিক গুণ, সুতরাং এটি মূল্যবোধের একটি অন্যতম উপাদান। এরপরে আমরা যে উপাদানটি দেখি সেটি হচ্ছে শ্রমের মর্যাদা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন মানুষ কর্মরত রয়েছে, যেমন দিনমজুর, কৃষক, শ্রমিক, ব্যবসায়ী, আমলা ইত্যাদি। এই প্রত্যেকের শ্রম যদি সমান মর্যাদা সম্পন্ন হয় তাহলে আমরা বুঝব যে সেই সমাজে শ্রমের মর্যাদা দেয়া হয়। উন্নত দেশগুলোতে যেভাবে শ্রমের মর্যাদা দেয়া হয়, আমাদের দেশে এখনো সেই রকম পরিবেশ গড়ে ওঠেনি। শ্রমের মর্যাদা এটিও একটি সামাজিক গুণ এবং এটিও মূল্যবোধের একটি অন্যতম উপাদান বা ভিত্তি। এরপরে আছে আইনের শাসন। আইনের শাসন গণতন্ত্রের পূর্ব শর্ত। কোন রাষ্ট্রে যদি ধনী গরিব, নারী পুরুষ, ধর্ম বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার বা সমান আইনের বা একই আইনের অধীনে বিচার পাবার অধিকার থাকে, তাহলে আমরা বলবো সেখানে আইনের শাসন বিদ্যমান রয়েছে। এটি অনেকটা সামাজিক ন্যায় বিচারের মতো, তবে আইনের শাসন বিষয়টা সামাজিক না, অনেকটা রাষ্ট্রীয় বিষয়। এভি ডাইসির মতে আইনের শাসন হচ্ছে আইনের দৃষ্টিতে সকলে সমান, ধনী দরিদ্র নির্বিশেষে সকলের উপর একই আইন প্রযোজ্য, কাউকে বিনা অপরাধে গ্রেফতার না করা এবং বিনা বিচারে কাউকে আটক না রাখা আইনের শাসন মূল্যবোধের অন্যতম ভিত্তি বা উপাদান। তারপরে আছে নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নাগরিকরা যেমন বিভিন্ন ধরনের অধিকার ভোগ করে, তেমনি তাদের কিছু কিছু কর্তব্য রয়েছে। মূলত নাগরিকদের কর্তব্য সম্পাদনের শর্তে বিভিন্ন অধিকার দেয়া হয়। যেমন নাগরিকদের অন্যতম একটি দায়িত্ব হচ্ছে নিয়মিত কর প্রদান করা, আর এই করের টাকা দিয়েই রাষ্ট্র বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, যার সুফল নাগরিক নিজেই ভোগ করে থাকে। তাই যদি নাগরিকগণ তাদের কর্তব্য সঠিকভাবে পালন না করে, মানে কর যদি সঠিকভাবে না দেয়, তাহলে সে তার অধিকারও সঠিকভাবে ভোগ করতে পারবে না। একটি সঠিক মূল্যবোধ গঠনের ক্ষেত্রে নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ অত্যন্ত জরুরি। তারপরে আছে জনকল্যাণমূলক রাষ্ট্র ও সরকার। আধুনিক রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রগুলো আইন প্রণয়ন, স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণ এবং শাসন কার্য পরিচালনা সহ বিভিন্ন সমাজ সচেতনতামূলক ও জনকল্যাণমূলক কাজ করে থাকে। এতে জনগণের ব্যক্তিত্বের বিকাশ ঘটে এবং সঠিক মূল্যবোধ গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করে। সুতরাং জনকল্যাণমূলক রাষ্ট্র ও সরকার একটি উৎকৃষ্ট মূল্যবোধ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। তারপরে আছে স্বচ্ছ, দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক রাষ্ট্র। স্বচ্ছতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ইত্যাদি বিষয়গুলো কিন্তু দ্বিপাক্ষিক। এক পক্ষ হচ্ছে রাষ্ট্র এবং এক পক্ষ হচ্ছে নাগরিক। একদিকে রাষ্ট্রকে তার কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে সঠিক ও স্বচ্ছ ধারণা দিতে হবে এবং দায়িত্বশীল ও জবাবদিহিতামূলক আচরণ করতে হবে। অন্যদিকে নাগরিকগণও তাদের কর্তব্য সম্পর্কে সচেতন ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীল আচরণ করতে হবে। তাহলেই একটি সমাজ বা রাষ্ট্রে উৎকৃষ্ট মূল্যবোধ গড়ে উঠবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি সামাজিক মূল্যবোধের এই সকল ভিত্তি বা উপাদানগুলো যদি একটি সমাজে বিদ্যমান থাকে, তাহলেই সেই সমাজ বা রাষ্ট্রের নাগরিকদের মধ্যে সঠিক মূল্যবোধ গড়ে উঠবে। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই। যারা ক্লাসে যুক্ত ছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমার অনলাইন ক্লাস এখানে শেষ করছি।